আজকের টাটকা তাজা খবর, ফের লোকসভার স্পিকার ওম বিড়লা, ধ্বনি ভোটে জয়ী এনডিএ প্রার্থী রাজস্থানের কোটা সাংসদ। চলো বিস্তারিত দেখে নেব কি বলছে। 18তম লোকসভার শুরু থেকে কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লক বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র বিরোধিতা করতে গিয়ে সুরেশকে স্পিকার পদে প্রার্থী করে, কিন্তু অঙ্ক যে কে সুরেশের সঙ্গে ছিল না শুরু থেকেই তা পরিষ্কার ছিল। বুধবার লোকসভার অধিবেশন শুরু করেই যে কয়েকটি সাংসদ শপথ নেননি তারা শপথ নেন। তারপর দুই পক্ষের স্পিকার পদের প্রস্তাব থেকে নাম ধরে ডাকেন প্রোটেম স্পিকার। একে একে যে যার পক্ষ দিয়ে দলের তরফে ওম বিড়লা কিংবা কে সুরেশের নাম প্রস্তাব করেন। এরপর ধ্বনি ভোটের স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা পাশে কে সুরেশ। লোকসভার স্পিকার নির্বাচন হয় কিভাবে, এক নজরে পুরো প্রক্রিয়া। ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তাকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলান, যা সরকার পক্ষ এবং বিরোধীদের মধ্যে বিরল বন্ধুত্বের মুহূর্ত। লোকসভার তরফে দলমত নির্বিশেষে ওম বিড়লাকে অভিনন্দন জানায়। এরপর প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তাকে স্পিকারের আসনের দিকে নিয়ে যান। লোকসভার স্পিকার সাধারণভাবে সর্বনিম্নভাবে নির্বাচিত হয়। সরকার পক্ষ এভাবে বিরোধীভাবে কাছে তাদের প্রার্থীকে সমর্থনের জন্য আবেদন করে। এক্ষেত্রে বিজেপির তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে আবেদন জানানো হলে তিনি বলেন, বিরোধীদের থেকে ডেপুটি স্পিকার হলে তারা স্পিকারের পদে এনডিএ প্রার্থী সমর্থন করবেন। সরকারের তরফে সেই সময় জানিয়ে দেওয়া হয় তারা ডেপুটি স্পিকার পদ কিংবা এ ব্যাপারে বিরোধীদের দাবি আপাতত বিবেচনা করছে না। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, তারা বিরোধীদের কাছে স্পিকার প্রার্থীদের সমর্থনের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু তারা সমর্থনের বদলে ডেপুটি স্পিকারের পদ চায়। সেই সময় সরকার পক্ষ বলে উভয় পদে নির্বাচনের প্রক্রিয়া আলাদা। মঙ্গলবার রাহুল গান্ধী সরকারের নিশানা করে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রীর সহযোগিতার কথা বলেন, কিন্তু ভিন্ন কাজ করেন। তাদের নেতাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।